আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাজারে নতুন চাল উঠতে শুরু করলেও দাম কমছে সামান্যই। ব্যবসায়ীরা বলছেন কয়েকদিনের মধ্যে চালের দাম আরও কমতে পারে। দাম বাড়ানোর পর বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক আছে। শাকসবজির দাম এখনও নাগালের মধ্যে থাকলেও বেড়েছে ডিম ও মুরগির। বিস্তারিত পরাগ আজিমের রিপোর্টে। নতুন চাল আসতে শুরু করেছে বাজারে, তবে পুরোদমে না আসায় এখনো দাম আশানুরূপ কমেনি। নতুন চাল মিনিকেট 75-80, আটের চাল 60 টাকা 62 টাকা, তারপরে নাদির চাল আছে আপনার 75 টাকা 80 টাকা। ব্যবসায়ীরা বলছেন এবার ধানের ফলন বেশি হয়, কয়েকদিনের মধ্যে চালের দাম কমতে পারে। ফুল সিজন আসলে আমাদের আশাবাদী কমসে কম 5 টাকা কেজি তো কমার কথা সব চাইলে। যেটা 60 টাকা বিচ্ছি এটা 55 আসার কথা, হয়তো 1 টাকা বেশি হইতে পারে 1 টাকা কম হইতে পারে, এটা আমার একটা আশাবাদী আর কি। লিটারে 14 টাকা বাড়ানোর পর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক। তেলের এখন কোনো ক্রাইসিস নাই, এখন আমরা পাইতেছি, কাস্টমারও আমরা দিতে পারতেছি পুরোপুরি। ডাল, চিনি, আদা, রসুনের দাম স্থিতিশীল, তবে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তো জিনিস পণ্য আগে থেকে কমে আসছে, আর কিছু আগের মতো অবস্থানে আছে, শুধু পেঁয়াজটা একটু বাড়ছে, ওই জায়গায় আছে। না না অস্বাভাবিক কিছু না, পেঁয়াজ আগের তুলনায় ভালো, কোনো ইয়া নাই, একবারে পরিপূর্ণ পেঁয়াজ আসছে। সবগুলো আইটেমে ঠিক আছে, পেঁয়াজের দামটা একটু ঊর্ধ্বগতি আর কি বর্তমানে, আগের চেয়ে একটু বেশি আছে। আগে যেমন রমজানে আমরা 40-35 টাকা এরকম, এখন 60 টাকা। গত সপ্তাহের তুলনায় বাজারে সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। গত সপ্তাহে ছিল 280-70 দাম বেড়ে গেছে এই সপ্তাহে, কারণটা তো মুরগি আমদানি কম। ডিমের দাম প্রতি ডজনে 10 টাকা বেড়ে হয়েছে 130 টাকা। প্রায় সব ধরনের সবজির দাম 60 থেকে 70 টাকা কেজি, তবে পেঁপে, সজনে ও কাঁকরোলের দাম বেশি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জৈব সার উৎপাদন করে সাড়া ফেলেছেন মৌলভীবাজারের এক নারী উদ্যোক্তা। প্রাকৃতিক উপকরণ ব্যবহারের মাধ্যমে জৈব সার উৎপাদন করে পরিবারের সচ্ছলতা এনেছেন তিনি। পাশাপাশি এই সার এলাকার কৃষকের চাহিদাও পূরণ করছে। মৌলভীবাজার থেকে MA সালামের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি গ্রামের সালেহা বেগম কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন জৈব সার উৎপাদন। 2 বছরের মধ্যেই ট্রাইকো কম্পোস্ট ও ডার্মি কম্পোস্ট উৎপাদনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জৈব সার কি জিনিস আমরা তো চিনছি না, পরে তো আমরা সারেনিয়া ট্রেনিং দেওয়াইছি, দেওয়ার পরে আমরা জৈব সার কি জিনিস আমরা শিখছি। শিখার পরে আমরা গোবর সবজির বাদা দিয়া খেয়েছে, খাইয়া রয়েছে জৈব সার হয়েছে। হওয়ার পরে যে আমরা 20 জন আসলাম, 20 জনে আমরা এখানে হয়েছি। হওয়ার পরে এর সাথে আমরা বানানি আরম্ভ করছি, সার বানানি। গোবর, মাছ তরকারির বাদা, শাকসবজির বাদা, কলা গাছ ফেনা, ওগুলা গর্ত দিয়া ফুচাইয়া বাদে রিঙ্গ দেই, খেঁচুয়া খাইয়া সার হয়। সার উৎপাদন করিয়া যা কি সার বা করিয়া তাও বেচিয়া নিজের হাত খরচ চালাইয়া, এক্সট্রা বাচ্চান তো লেখাপড়ার খরচ আছে, তারারও খরচ দিয়ার। আমরা লাল সার, খালা সার আগে ব্যবহার করতাম, এখন আমরা এটা ব্যবহার করি না, আমরা নিজে তৈরি করি এখন জৈব সার। আমরা জৈব সার ব্যবহার করিয়া দেখি, ফসলও ভালো, খাইতেও ভালো, স্বাদ লাগে, মজাও লাগে। কৃষি বিভাগের সহযোগিতায় অনেকেই এই জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন। কিছু সারের লাভ হলো এটা পরিবেশ বান্ধব, আর কিছু সার যদি আমরা ব্যবহার করি তাহলে রাসায়নিক সারের যে ব্যবহারটা সেটা আমাদের কমে আসবে। প্রতিটি ফ্যামিলি থেকে প্রায় 1 বছরে 1 টনের অধিক কিছু সার উৎপাদন হয়ে থাকে। এর মাধ্যমে এই কিছু সারটা ওই কৃষক ভাইরা যারা আছেন তারা নিজেদের জমিতে ব্যবহার করেন, আর অতিরিক্ত যে কিছু সার বা জৈব সারটা থাকে তারা এটা অন্যান্য কৃষকের কাছে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। জৈব সার উৎপাদন গ্রামীণ নারীদের আর্থিক সচ্ছলতার পথ খুলে দিয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুষ্টি মেলা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সেহান সরকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান ও জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা সাগর মল্লিক।
মেলায় পুষ্টি বিষয়ক স্টল, কৃষি তথ্য প্রদর্শনী, ভিটামিন ও খনিজ সম্পর্কিত তথ্য, বসতবাড়ির বাগান মডেল সহ মোট 10টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের পুষ্টিকর খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সীমান্তের ওপার থেকে নানান কৌশলে সুনামগঞ্জে আসা 90টি ভারতীয় গরু আটক করেছে বিজিবির সহযোগিতায় টাস্ক ফোর্স। বিজিবি কর্মকর্তা জানিয়েছেন, আটককৃত গরুর মূল্য প্রায় 70 লক্ষ টাকা। ভারতের মেঘালয় থেকে দোয়ারা বাজারের ভোগলা বাজার সীমান্ত দিয়ে আসা চোরাই গরুগুলো ভোগলা বাজার গরুর হাটে এনে বাংলাদেশি কিছু গরুর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। পরে এই গরু কাগজে স্থানীয় দেখিয়ে নদীপথে নিয়ে যাওয়া হচ্ছিল। সুনামগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা হয়ে দেশের অন্য এলাকায় পাঠানোর উদ্দেশ্যে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকার সুরমা নদীতে গরু বোঝাই ট্রলারটি আটক করা হয়। টাস্ক ফোর্সের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়। দর্শক, চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।